হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে দেখাবো কিভাবে আমরা বিভিন্ন সাউন্ড ইফেক্ট একটা বাটনে অ্যাড করতে পারি। অ্যাজ লাইক আমরা যে কোনো সাউন্ড ইফেক্টই অ্যাড করতে পারবো জাস্ট কিছু ওয়েবসাইটের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা সেকশন নিতে হবে। সেকশনের থেকে আমরা এখানে দুইটা বা একটা কলাম করতে পারি। এটা আমাদের মতো করে জাস্ট আমরা করলাম, আমরা ডুপ্লিকেট করে দুইটা কলাম নিলাম। অর্থাৎ দুইটা কলামের ভিতরে আমরা প্রথম একটা কলামে জাস্ট একটা বাটন নিলাম। এই বাটনটাকে আমরা জাস্ট সেন্টারে নিয়ে আসলাম। তোমরা যে কোনো জায়গায় নিতে পারো বা রাইটে নিতে পারো। আমি সেম আরেকটা বাটন নিব পরবর্তীতে, জাস্ট এখন আপাতত দেখাচ্ছি না। আমরা জাস্ট এখানে দিতে পারি তোমার সাউন্ড ইফেক্ট লিখে দিলাম। তোমরা তোমাদের মতো করে যে কোনো একটা দিবা। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে অনেকটা কালার দিচ্ছি আমি আমার মতো করে। ওকে, জাস্ট অসাম একটা কালার দিয়ে দিই আমি। ওকে, ডান। ওকে, ব্যাকগ্রাউন্ডে একটা অসাম কালার দিলাম আমি। সো তোমরা তোমাদের মতো করে কালার দিতে পারো, বাট কালারটা আমার সাথে 6-9 করতেছে। ওকে, জাস্ট একটা কালার আমি আমার মতো করে দিই, কালার দিলাম, ডান। ঠিক আছে, এখন টেক্সটের কালারটাকে আমরা একটু হোয়াইট না করে ব্ল্যাক করে দিই, তাহলে সুন্দর লাগবে। ওকে, ডান। ঠিক আছে, এখন এই আমরা ইফেক্টে গিয়ে বা আমাদের এই বটমে গিয়ে যদি কোনো ক্লিক করি তাহলে কিন্তু কোনো সাউন্ড বা কোনো কিছু হবে না, তাই না? ওকে, ডান। তো আমরা এই কাজটা কি করব এখন? ধরো আমরা সিম্পলভাবে নিচে এসে এখানে যে কোনো একটা জায়গায় আমরা বা এই যে এই প্লাসটাতে ক্লিক করে যে কোনো একটা জায়গায় একটা HTML নিব। আমরা এখানে জাস্ট লিখব HTML লেখার পর জাস্ট এটাকে আমরা এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ঠিক এই অপশনটাতে আমরা একটা কোড আছে, সেই কোডটাকে কপি করে নিয়ে আসব। জাস্ট জাভাস্ক্রিপ্টের কোড। ওকে, এই কোডটাকে কপি করার পর আমরা নিয়ে যাব কপি করে। এই কোডটাকে কপি করার পর আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আপডেট দিব। দেন আপডেট দেওয়ার পর দেখি তো আমাদের কোনো পরিবর্তন আমরা পাই কি না। না, আমরা কোনো পরিবর্তন পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা যখন এখানে আমাদের কোডটাকে অ্যাপ্লাই করলাম, দেখো এই কোডের ভিতরে একটা আমাদের ইফেক্ট আছে বা আমাদের সাউন্ড ইফেক্ট আছে। সেই জিনিসটা আমরা দেখব। এখানে দেখো 6 নাম্বার লাইনের বরাবর ক্লিক হাইফেন সাউন্ড এই নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা কোথায় চলে যাব? আমাদের এই যে সাউন্ড ইফেক্ট বটমে যাওয়ার পর আমরা বটমের এখানে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে যাওয়ার পর ক্লাস যেটা আছে, ক্লাসে গিয়ে জাস্ট এটাকে অ্যাপ্লাই করে আপডেট দিব। এখন আমরা জাস্ট দেখি কি করা যেতে পারে। ওকে, ডান। এখন যদি আমরা দেই, দেখো আমাদের এখানে কিন্তু ইফেক্ট আসতেছে, দারুণ একটা ইফেক্ট। এটা অ্যাকচুয়ালি কিভাবে করলাম, তাই তো? এটা বিস্তারিত এক্সপ্লেনটা হচ্ছে কীরকম। আমরা প্রথমে গুগলে গিয়ে লিখব ক্লিক সাউন্ড ইফেক্ট, তারপর এরকম অসংখ্য ওয়েবসাইট আসবে, যে কোনো একটা থেকে ঢুকলেই হয়। আমরা ডাউনলোড ফ্রি এটাতে যাব। এখানে অসংখ্য ধরনের কিছু ইফেক্ট আছে, তোমরা এটাকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের তো অবশ্যই মিউজিকটা যে কোনো একটা জায়গায় থাকবে, তাই না? ডাউনলোডের ফাইলটা এটাকে একটা যে কোনো নামে রিনেম করে নিবা, অবশ্যই ছোট। এটাকে MP3 অথবা ওয়েব ফাইল হিসেবে ডাউনলোড দেবা, ছোট একটা নাম দিয়ে দেবা, রিনেম করবা। করার পরে তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আসবা। ওয়েবসাইটে আসার পর মিডিয়াতে যাবা। অ্যাড নিউ মিডিয়াতে যাওয়ার পর জাস্ট এটাকে তোমরা ড্র্যাগ করে ছেড়ে দিবা। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর ঠিক এরকম একটা অপশন আসবে। তার নিচে দেখো ক্লিপ টু বা কপি URL টু ক্লিপবোর্ড এই নামে অপশন আছে, এটাতে জাস্ট কপি করবা। অথবা তোমরা আসার পরে মিডিয়াতে ক্লিক করলা, এখানে দেখো মিডিয়াগুলো কিন্তু আসছে, ইমেজ, তারপরে ছবি, তারপর আমরা দেখতে পাচ্ছি সাউন্ডটা। আমরা এই সাউন্ডটার উপরে ক্লিক করে এখানে নিচে গিয়ে থাকো ক্লিক ইউআরএলটা কপি করে আমরা জাস্ট আমাদের এই যে অপশনটা আছে এইখানে এসে আমরা ইউআরএলটাকে পেস্ট করে দিব। দেখো এই যে এখান থেকে ইউআরএলটা আমার এই সাউন্ডটা এতটুকু ওয়েব, এই সাউন্ডটাকে জাস্ট আমি পেস্ট করে দিব। আমি যে কোনো সাউন্ড এখানে অ্যাড করতে পারি। ওকে, আমি যে কোনো সাউন্ড, লাইক এখানে আমি আরেকটা সাউন্ড যদি দেই, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট নিচে, অথবা আমি কপি করে এইখানে রাখলাম, পেস্ট করলাম, দেন এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে আমি জাস্ট এখানে রাইটে দিলাম। তো এটাকেও কিন্তু আমরা করতে পারি অন্য একটা সাউন্ড ইফেক্টে। ওকে, লাইক এখানে এখন আপাতত যা আছে
এটা কাজ করবে না। জাস্ট আমি এটাতে যদি অ্যাপ্লাই করি, ওকে ডান, দারুণ কিন্তু কাজ করতেছে। এখন এখানে আমরা অন্য কোনো সাউন্ড দিতে পারি, অ্যাজ লাইক এখান থেকে একটা সাউন্ড ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পর আমরা যে কাজটা করব, সেম পদ্ধতিতে মিডিয়া ফাইলে বা মিডিয়া লাইব্রেরিতে আমরা নিব, কপি করে জাস্ট এই যে এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে দিছি, এটা দিয়ে দিতে হবে। মেন কথা হচ্ছে এই সাউন্ডটা তুমি তোমার ওয়েবসাইটে রাখবা। ধরো আমি যে এটা করলাম, তুমি আমার ওয়েবসাইটের লিঙ্ক থেকে এটাকে কপি করে এতটুকু নিয়ে বসাইলা। টুডে টুমোরো আমার ওয়েবসাইটে এই লিঙ্কটা বা এই ওয়েবসাইটের কন্টেন্টটা নাও থাকতে পারে, তখন কিন্তু তোমার ওয়েবসাইটের যে সাউন্ড ইফেক্টটা সেটা থাকবে না। তুমি তোমার নিজের মতো করে সাউন্ড ইফেক্টটা কীভাবে তোমার ওয়েবসাইটে অ্যাড করতে পারো সেই জিনিসটা আজকে জাস্ট দেখাইলাম। ওকে, সো আশা করছি ভালো আছো। কীভাবে এটা করতে হয় সেটা তোমরা একটু দেখে নিও।